স্পেলিং মিস্টেক। স্পেলিং মিস্টেক, স্পেলিং মানে হচ্ছে বানান, আর মিস্টেক মানে কি? ভুল হওয়া, তাই না? তো স্পেলিং মানে মানে বানান, আর মিস্টেক মানে ভুল হওয়া। আমরা বেশিরভাগ মানুষ, শিক্ষিত হোক বা একটু কম শিক্ষিত হোক, বেশিরভাগ মানুষের স্পেলিং মিস্টেকটা হয়, বানান ভুল হয়। ফেসবুকে পোস্ট দেখলেই মোটামুটি 2-4 লাইন লিখলে 2-3টি বানান ভুল কমন পাওয়া যাবে। আর এমন এমন অর্থ দাঁড়িয়ে যায় এই বানানগুলা, মানে হাস্যকর একটা ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, এমনকি নিজের নামের বানান বহু জনের ভুল দেখেছি আমি। নিজের নামের বানানটাও ভুল আছে ফেসবুকে, এরকম বহু আছে কিনা? আছে। তো আসলে স্পেলিং সম্পর্কে আমাদের ধারণাটা নাই, এজন্য হয়। ঠিক আছে না? আচ্ছা, তো এবার আমরা এক এক করে সব নিয়মগুলো দেখব। ঠিক আছে না? এক এক করে সব নিয়মগুলো দেখব। ফার্স্ট দেখো, আসলে এগুলো কিন্তু নিয়মকে নিয়ম মনে করো না, হ্যাঁ, যে স্যার নিয়ম বানিয়েছেন আমাদের জন্য, আসলে না। এগুলো এক একটা মাস্টার স্ট্রোক, নাকি? মাস্টার স্ট্রোক। হ্যাঁ, দেখো, প্রথমে নিয়ম ক লিখেছি, একবারে খাঁটি বাংলা ভাষায় তোমার জন্য লিখেছি, যাতে করে তোমরা বুঝতে পারো কেমন। ফার্স্ট, সি সাউন্ড হলে ই আই হবে। ওখানে হবে আমি লিখিনি, আসলে সি সাউন্ড হলে কি হবে? ই আই হবে। ফার্স্ট নিয়ম, স্পেলিংয়ের প্রথম নিয়ম, বানান কারেকশনের ফার্স্ট নিয়ম, যে যদি কোনো ওয়ার্ড, শব্দকে আমরা বলতে গিয়ে সি এই সাউন্ড আসে, কি সাউন্ড? সি এই সাউন্ডটা আসে, তাহলে আমাদের কি হবে? ই আই হবে। কেমন ই আই হবে একটু খেয়াল করি। লিখেছি আমি ডিসিভ, কি লিখেছি? ডিসিভ। তো ডিসিভ যখন আমি লিখবো ডিই, লিখেছি ডিই, তারপরে সি আসে, তাহলে এই যে সি এর উচ্চারণ যদি সি এর মতোই হয়, সি এরকম হয়, তাহলে কি হবে? সি এর উচ্চারণ সবসময় সি হয়, কল হয় না। তাহলে সি যখন সি এর মতো উচ্চারণ হবে, সি এই উচ্চারণটা আসবে, তখন আমাকে এটা যোগ করে দিতে হবে। তাহলে বানানটা সোজা হবে কিনা? কেমন সোজা হবে একটু খেয়াল করো। ধরো ডিই সি আছে, তো স্যার বললো যে সি থাকলে কি হবে? ই আর আই বসিয়ে দিয়েছি, তারপরে ভি, আমরা জানি, তাহলে ডিসিভ হলো। সিমিলারলি রিসিভ, সি আছে না, তাহলে কি বসবে? ই আই বসেছে, রিসিভ। তারপরে আছে কনসিট, দেখো কনসিস স আছে, ঠিক আছে না, তাহলে কি বসলো? মানে ইআই আর কি, ইআই হলো। তারপর আছে কনসিভ, স, ঠিক আছে, কনসিভ হলো কি হলো? ইআই। তাহলে সোজা কিনা? সোজা কিনা? এটা যদি কোনো উচ্চারণ করতে গিয়ে আমাদের সি এই উচ্চারণটা আসে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে তার মধ্যে কি থাকবে? ইআই। এখন তুমি এভাবে শিখছো, কিন্তু পরীক্ষা যখন একটা ওয়ার্ড দেখবা, সেটাকে যখন সি দিয়ে উচ্চারণ করবা, যদি দেখো ওর মধ্যে ইআই নাই, তাহলে ওটাই এরর, ঠিক না? স্পেলিং মিস্টেক, ওটাই মিস্টেক। তোমাকে মিস্টেকটা তো করতে হবে, মানে মিস্টেকগুলোকে আগে তো দেখে নিতে হবে কোনটা মিস্টেক, ঠিক আছে না? তো স্পেলিং মিস্টেক ধরতে গেলে যখন দেখবা ডিসিভ, রিসিভ, প্যাসিভ, অমক তমক এরকম যা থাকবে, তাহলে সি, এই সি এর উচ্চারণটা আমার দন্তি স এর উচ্চারণ হবে, কিন্তু স এটা হবে না, কিন্তু কি হবে? সি। যদি সি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ইআই। একই বাক্যে ডবল জিনিস শিখে নাও। যদি কোথাও সাউন্ড সি হয় তাহলে হবে ইআই, আর যদি কোথাও সাউন্ড সি না হয়, যদি কোথাও সাউন্ড সি না হয়, তাহলে হবে আইই, একটু উল্টে যাবে, ঠিক আছে? তাহলে ডিসিভ, রিসিট, আমরা বলি রিসিট, দেন রিসিট, কনসিট, তাহলে এই যে সি আসছে, তাই হয়ে গেল কি? ইআই। এবার এটাকে কি করে মনে রাখবো? সি আসছে তাই সিই মনে যাবে না? সিই, তাহলে ইআই। এবার সি হচ্ছে না, তখন এটা উল্টে যাবে, আইই। যদি সি সাউন্ডটা না হয়, কেমন? অ্যাসিভ, সি হচ্ছে অ্যাসিভ, সিভ আসছে, কিন্তু আমি বলছি সি, ডিসিভ, আর এখানে অ্যাসিভ স আসছে না, তাহলে কি হবে আমার? অ্যাসিভ হলে আই হবে কিনা? আছে আই হলো। দেখো বিলিফ, স আসছে, তাহলে বিলিফ ওরকম সাউন্ড হলে কি হবে? আই। তারপর দেখো ফিল্ড কি হবে? আই।
তারপরে আছে রিলিভ, রিলিভ কি আছে আই। কনসেপ্ট ক্লিয়ার? যদি যদি কোনো একটা শব্দ আমরা দেখি, ওই শব্দগুলো পরপর পরীক্ষায় যেমন করে আসে পরপর একই রকম দেয় মোটামুটিভাবে, স্পেলিং মিস্টেক ওই জন্য তো ঘাবড়িয়ে যায় মানুষ, পরপর একই রকম দিচ্ছে, তো ওই মুহূর্তে আমি উচ্চারণ করার চেষ্টা করব, এই নিয়মটা মাথার মধ্যে রাখার চেষ্টা করব। স্যার বলেছে যদি সি এর উচ্চারণ হয় সি, তাহলে ই আই হলো, আর যদি ওই উচ্চারণটা সি এর মতো না হয় কিন্তু স এর মতো হয় বা এরকম কিছু হয়, তাহলে কিসের মতো হয় সেটা দেখবো না, সি হলে ই আই, আর সি না হলে বিলিভ, ওরকমই শব্দ কিনা, বিলিভ, রিলিভ, তারপরে তোমার হচ্ছে কি ফিল্ড, তারপরে হচ্ছে অ্যাসিভ, ঠিক আছে না? এরকম যখন আসবে তখন কি হবে আই ই। ক্লিয়ার হয়েছে? পুরো ক্লিয়ার না? তাহলে এইটুকু মাথার মধ্যে রাখতে হবে। বলো দেখি নিয়ম খ। নিয়ম খয় কি বলা হচ্ছে? শব্দের শেষে ওয়াই এবং ওয়াই এর আগে ভাওয়েল থাকলে, শব্দের শেষে ওয়াই, শব্দের শেষে কি ওয়াই আর ওয়াই এর আগে ভাওয়েল থাকলে, আমার সমস্ত লেটারের মধ্যে 5টাই ভাওয়েল, বাদ বাকি সব কনসোনেন্ট। তাহলে ভাওয়েলগুলো আমরা জানি। তাহলে বাক্যের শেষে কি থাকলো ওয়াই থাকলো, আর ওয়াই এর আগে কি থাকলো ওয়াই, মানে মানে ওয়াই এর আগে ভাওয়েল থাকলো, মানে এ থাকলো, ই থাকলো, আই থাকলো, ইউ থাকলো। যদি থাকে তাহলে পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। এখানে লিখলাম কেমন? যদি তার সাথে কোনো কিছু যোগ করি তবে পরিবর্তন হবে না। যদি তার সাথে কোনো কিছু যোগ করি, ছিল বয়, করলাম বয়েজ, কেন ওয়াই পেয়েছি শেষে, ওয়াইয়ের আগে কি, ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তার সাথে কোনো কিছু জুড়তে গেলে পরিবর্তন হবে না। ক্লিয়ার করে নাও। বাক্যের শেষে কোথাও আমরা পেলাম ওয়াই, ওয়াইয়ের আগে এ ই আই ও ইউ পেলাম, তাহলে তার সাথে যদি ওই বাক্যটার সাথে যদি আমরা কোনো কিছু জুড়ি পরিবর্তন হবে না, যা আছে তার সাথে সেই বাক্যটা লাগিয়ে দেবো। হ্যাঁ, মূল বাক্যটা আগে থাকবে। এখানে বয় ছিল, আমার বয়েজ করতে হতো, এসটা এসি থাকলো আমার। আচ্ছা, পরিবর্তন হবে না বললাম, হয়েছে? পরিবর্তন হবে না। কিন্তু কনসোনেন্ট থাকলে, কনসোনেন্ট থাকলে ওয়াই এর জায়গায় কি হবে আই হবে। আচ্ছা, এবার আমি বলি, এখানে ঠিকই আছে এটা। বাক্যের শেষে কি আছে, কি নেব একালাম, বাক্যের শেষে ওয়াই আছে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমার কি হবে, এই কনসোনেন্ট থাকলে আই হবে। কিসের জায়গায়? ওয়াইয়ের জায়গায় আই হবে। তাহলে ওয়াই, এই যে ওয়াই, ওয়াইয়ের জায়গায় কি হবে আই হবে। দেখো হ্যাপি, হ্যাপি ওয়াই ছিল, ওয়াইটাকে তুলে কি করেছি হ্যাপিলি করেছি। বোঝা গেল? 2 নম্বর আছে বেবি, ওয়াই আছে, ওয়াইয়ের আগে কি আছে, ওয়াইয়ের আগে বি আছে, মানে কনসোনেন্ট। তাহলে বেবির সাথে ই করতে গেলে কি হবে ই, আইটা উঠে গিয়ে ওয়াইটা উঠে গিয়ে আই হবে, তার সাথে ই যোগ হলো। বুঝতে পেরেছ? এবার 3 নম্বর নিয়ম, নিয়ম গ। শব্দের শেষে ই আই ই, শব্দের শেষে আই ই থাকলে তার জায়গায় ওয়াই হবে। যদি কোনো ওয়ার্ড দেখো যেটা শব্দের শেষে তোমার থাকছে আই ই, যখন কোনো বাক্যের মধ্যে কোনো ওয়ার্ডের মধ্যে তুমি পাবা আই ই থাকছে, আই ই, তাহলে সেখানে কি হবে ওর জায়গায় আই টোটাল জায়গায় কি হবে ওয়াই হবে। দেখো এবার আচ্ছা, টাই, আই আছে না, টাই মানে বাধা, আই, তার সাথে আইএনজি যোগ করছি, কি হলো টাইং। দেখো আই আর ই সমান সমান কি, আই আর ই সমান সমান ওয়াই, এটুকু মাথার মধ্যে রাখতে হবে, এটা ফর্মুলা। আই আর ই সমান সমান ওয়াই যদি শব্দের শেষে থাকে, হলো। এবার ডাই, দেখো ডাইং হলো। তারপর আছে লাই, মিথ্যা কথা বলা, তার সাথে লাইং। বোঝা গেল? এটা আরো সোজা, সোজা কিনা? তাহলে যে শব্দের শেষে যদি কোথাও আই ই পাই, আই ইটাকে উঠিয়ে দিয়ে কি করব ওয়াই করব। যদি কোনো কিছু আমাকে যুক্ত করতে হয়, এরকম আইএনজি হোক কোনো কিছু হোক, যখন যুক্ত করতে হবে তখন আমার কি হবে ওয়াই হয়ে যাবে। এই ফর্মুলাটা মাথার মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নিয়ম গ 3 নম্বর হলো নাকি? এবার 4 নম্বর নিয়ম বা নিয়ম ঘ। নিয়ম ঘ, শব্দের শেষে সিই থাকলে, কোনো একটা ওয়ার্ড দেখছো তার শেষে যদি কি থাকে সিই থাকে,
আর তার সাথে যদি ও ইউএস লাগানো হয়, সিই আছে শেষে, তার সাথে ও ইউএস যদি লাগানো হয়, তাহলে ই কে আই করে লিখতে হবে। বুঝো বিষয়টা, শব্দের শেষে কি আছে? সি আছে, তার সাথে আমাকে বলেছে ও ইউএস লাগাতে হবে। শব্দের শেষে সি আছে, তার সাথে আমাকে কি বলেছে? ও ইউএস লাগাতে হবে। তাহলে এই যে ইটা, এই ইটাকে কি করতে হবে? আমাকে আই হিসাবে লিখতে হবে। দেখি তো নিয়মটা হয়েছে কিনা। লেখা আছে স্পেস, তার সাথে আমাকে ও ইউএস যুক্ত করতে বলেছে। তাহলে এখানে স্পেস আছে, শেষে আমার সি আছে, পেয়েছি। তো যদি সি থাকে তো এই ইটা আই হবে, আই হয়েছে। স্পেসিয়াস, সেম। ম্যালিস আছে, ম্যালিস, সি আছে, তাহলে এইটা কি হবে? আই হবে, হয়েছে, আই হয়েছে, ম্যালিসিয়াস হলো। তারপর আছে গ্রেস, ও ইউএস যুক্ত করতে হবে, ই এর বদলে আই হবে, হয়েছে গ্রেসিয়াস। ক্লিয়ার না? ক্লিয়ার কিনা? না, প্লাস যুক্ত করা থাকবে না। তোমার বাক্যটা দেখো, ধরো তোমার পরীক্ষা এসছে, কি করে আসতে পারে? এক ঝলক, এক ঝলক দেখো পরীক্ষায় কি করে আসতে পারে। ধরো তোমাকে দিল গ্রেসিয়াস, ঠিক আছে, বললো যে এর মধ্যে চুজ করো কোনটা মিসস্পেলড, ঠিক আছে, কোনটা মিসস্পেলড। তো থাকলো এ নম্বরে থাকলো গ্রেসিয়াস, গ্রেসিয়াস, সি নম্বরে কিছু একটা থাকলো, ডি নম্বরে কিছু একটা থাকলো, ঠিক আছে। এবার এরকম থাকলো। এবার তুমি যখন, মানে একই থাকবে, কিন্তু সব একই থাকবে, একটা অক্ষর ডবল থাকবে, আর একটা অক্ষরেই থাকবে, এই ঝামেলা থাকবে। যদি তাই থাকে, আর তোমার এবার এই রুলসটা মাথার মধ্যে আসবে যে স্যার বলেছিল সেখানে যদি সিই থাকে, তো ওই সিই এর ইটা আয়ে পরিবর্তন হয়ে যায় যদি ও ইউএস লাগাতে হয়। তা আমার ও ইউএস আছে, স্যারের কথা মনে পড়ছে, বাক্যে শিখে সি আছে, স্যারের কথা মনে পড়ছে, ওহো তাহলে তো এটা হবে না। এটা হবে কি? এটা ভুল আছে তো, এটা ভুল আছে। যদি আমার অ্যান্সার এটাই হবে, মিসস্পেল যেটাকে বলছে, তো এটা ভুল আছে, তাহলে কি হবে? বোঝা গেল? যদি আমাকে বলে যে ভুলটা কারেক্ট করো, ভুলটা করতে হবে। আর যদি সঠিকটা, যদি সঠিকটাই বলে, তাহলে উত্তর আমার কি হয়ে যাবে? ই। তাহলে আমরা কি করে পারলাম? মানে বুঝতে পারলাম না? মানে বোঝার দরকার নাই, বাংলা তো অর্থ করেছি, বাংলা তো অর্থ করার প্রয়োজন নাই। শুধু এই রুলসগুলা কি করতে হবে? মাথার মধ্যে রাখতে হবে। যে স্যার যেভাবে বললো ওটা মাথার মধ্যে আমি যদি রাখি, আর রুমে গিয়ে যদি 2 থেকে 3 বার পড়ো, ঠিক আছে, আর একবার যদি ক্লাসটা আমি রিপিট করি, তা আমি একদম পুরো আশাবাদী তোমাদের এটা লাইক এ ওয়াটার, পানির মতো সোজা হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে এই বাক্যে আমরা শিখলাম, কোথাও যদি সিই থাকে, কোথাও যদি সি থাকে, তার সাথে যদি ও ইউএস যুক্ত হয়, তাহলে আমাদের এই ইটা পরিবর্তন হয়ে যায় আই। ক্লিয়ার একদম? ওকে। এরপরে এরপরে অঙ্গ, নিয়ম অঙ্গ। খাঁটি বাংলায় শিখছি ইংরেজি, আজকে খাঁটি বাংলায় আমরা ইংরেজি শিখছি। তাহলে নিয়ম অঙ্গ, অঙ্গতে কি আছে? শব্দের শেষে, শব্দের শেষে ই। এখন একটু কঠিন লাগলেও প্র্যাকটিস দিলে দেখবা ইজি হয়ে যাবে, তখন তোমরা চিনতে পারবা। হ্যাঁ, শব্দের শেষে ই আছে, ভালো করে বুঝো। ই এর আগে কনসোনেন্ট থাকে যদি, সেখানে আইএনজি লাগানোর সময় ই বাদ যাবে। যদি কোনো ওয়ার্ডের মধ্যে শেষে ই থাকে, কোনো বাক্যের শেষে কি পেলাম? ই। এটা আমাদের ইজি, এটা আমরা জানি, কিন্তু এতদিন জানতাম না কেন হয়। চিরকাল মেকিং লিখে গিয়েছি, ইটা কোথায় গেল? এই যে নিয়মটা, এটা একটা আমাদের জানার। কামিং, তো ইটা কোথায় গেল? আইনজি যোগ হলে কেন ইটা উড়ে যায়? এটাই নিয়ম। যদি বাক্যের কোথাও, ওয়ার্ডের কোথাও শেষে ই থাকে, আর ই এর আগে যদি কি থাকে? কনসোনেন্ট থাকে, ভাওয়েল না থাকে, সেখানে তো আমাদেরকে আইএনজি যোগ করতে হয়। তাহলে ইটা কি হবে? উঠে যাবে। যেমন দেখো লাইভ আছে, বা লিভ, এখানে লিভ, LIV, ই আছে, যদি ই থাকে আইএনজি যোগ করলাম, ইটা কি হবে? নিয়ম অনুযায়ী উঠে যাবে। উঠে গিয়েছে, ইটা কি হয়েছে? আয় হয়েছে। ঠিক আছে। তারপরে মেক আছে, শেষে ই আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, ইটা উঠে গিয়েছে, ই আছে নাই। কাম আছে, অনেকে ভুল করে লিখে COME ING, লিখে কি লিখে না?
অনেকে এই ধরনের বাক্য লিখে, তাহলে এটা ভুল। সো যদি কোথাও বাক্যে ই থাকে শেষে, তার আগে যদি কনসোনেন্ট 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 থাকে, তাহলে সেটাকে যদি আইএনজি যুক্ত করতে হয়, তাহলে ইটা কি হয়, উঠে চলে যায়, হয়ে গেল কামিং, এর মধ্যে ই নাই। হলো, বুঝতে পারলাম? কিন্তু কিন্তু এখানে মানে ছোট্ট একটা কথা আছে, যে আমার কনসোনেন্ট মানে এ ই আই ও ইউ বাদ দিয়ে সবগুলা, ঠিক আছে না? তার মধ্যে ডাব্লু আছে, আর আছে, ওয়াই আছে, এ হচ্ছে বেপরোয়া, নিয়ম মানে না। এই নিয়মটা হলে ও মানবে না। কেমন? আমার ওয়ার্ডের শেষে আছে ই, আগে আছে কনসোনেন্ট, আছে বি, আমার ইটা হবে না। আছে সি, আমার ইটা হবে না। আছে এম, আমার ইটা হবে না আইনজি যুক্ত করতে গেলে। কিন্তু কিন্তু যদি এরকম কিছু হয় যে শেষে ই আছে কিন্তু ওই কনসোনেন্ট হচ্ছে ডাব্লু আর ওয়াই, এই তিনটির একটা আছে ওই কনসোনেন্টের মধ্যে, তাহলে কি হবে? নিয়ম মানবে? নিয়ম মানবে? বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে? ক্লিয়ার? যে কনসোনেন্ট ই এর ই আছে, ঠিক আছে, ই এর আগে কি আছে? কনসোনেন্ট আছে। হ্যালো, এর আগে কনসোনেন্ট আছে। এবার এই কনসোনেন্ট যদি থাকে, আইএনজি যুক্ত করতে গেলে ইটা আর বসবে না। হলো, কিন্তু ওই কনসোনেন্টের মধ্যে এই তিনটি কনসোনেন্ট যদি থাকে ডাব্লু আর ওয়াই, তাহলে আমার কি হবে? যা আছে তাই, নিয়ম মানবে না। ঠিক আছে, মাথা মধ্যে রাখবো। এরপর আসবে চ, নিয়ম চ। নিয়ম চ, শব্দের শেষে ডবল এল থাকলে একটা এল উঠে যায়। আর পড়া লাগবে নাকি? শব্দের শেষে ডবল এল থাকলে একটা এল উঠে যায়। বহু মানুষকে দেখা হয়েছে এই কাম আর ওয়েল এইটা দিয়ে লিখে ওয়েলকাম, বানানটা নগদ ভুল। ওয়েলকাম কখনো হয় না, ঠিক আছে? তাহলে বাক্যের কোথাও যদি আমার কি থাকে, ডবল এল থাকে, বাক্যের কোথাও ডবল এল থাকলো শেষে, আর তার সাথে কোনো কিছু যুক্ত হচ্ছে, তাহলে একটা এল উঠে যাবে। ওয়েলকাম, ওয়েলকাম একটা এল লিখেছে। হ্যান্ডফুল, সরি হার্মফুল, বিষাক্ত, হার্মফুল, তাহলে হামের সাথে দেখো ডবল এল ছিল, একটা এল হয়েছে। হ্যান্ডফুল, ডবল এল ছিল, একটা হয়েছে। এটার আরও একটা শর্টকাট নিয়ম, যদি কারোর সাথে ফুল যুক্ত হয় একটা এল উঠে যায়। কি বললাম? একবার শর্ট নিয়ম, যদি কারোর সাথে কি যুক্ত হয়, ফুল এইটা যুক্ত হয়, তাহলে একটা এল উঠে যাবে। তাহলে বিউটিফুল কি হবে? কে বললো বিউটি প্লাস ফুল লাগাও, কি হবে? বিউটিফুল, বিউটি তারপরে এফ ইউ এল, মাথায় ঢুকলো? এটা একবারে সোজা নিয়ম ছিল, তাই না? দেখো নিয়ম ছ, শব্দের শেষে এল থাকলে এবং এল এর আগে ভাওয়েল থাকলে, একটা বিষয় খেয়াল করেছো যে প্রত্যেকটা নিয়মের মধ্যেই ভাওয়েলটা একটু ঝামেলা পাকাচ্ছে। তার মানে কনসোনেন্ট আমার মনে রাখার দরকার নাই, ভাওয়েল থাকলে নিয়ম, কনসোনেন্ট থাকলে নিয়ম না, মোটামুটি ধরে নাও। তাহলে আবার পড়ি, শব্দের শেষে কোথাও কি থাকলো? এল, একদম শেষে এল থাকলো, আর এল এর আগে যদি কি থাকে? ভাওয়েল থাকে, তাহলে কোনো কিছু যোগ হলে এলটা ডবল এল হবে। হ্যাঁ, আগেটা হচ্ছে উল্টো, ঠিক আছে? তাহলে শব্দের শেষে কি আছে? এল আছে, একটা এল আছে, তার সাথে যদি আমার কোনো কিছু যুক্ত হয় তাহলে এলটা কি হবে? ডবল এল হবে। দেখো আছে কম্পেল, ঠিক আছে, কম্পেল, তার সাথে ইডি আছে, হয়ে গেছে কি? কম্পেলড। শেষে এল পেয়েছি, এই এল সমান সমান এখানে ডবল এল। কোয়ারেল, কোয়ারেল আমরা এমনি লিখলে কোয়ারলাম, কোয়ারেল, কিন্তু যখন আমরা ইডি যোগ করি, যখন আমরা আইএনজি যোগ করি, কোয়ারলিং ইত্যাদি, তখন কি হয়? এই এলটা কি হবে? ডবল এল হয়েছে, কোয়ারেল হয়েছে। আচ্ছা, তারপর আছে ট্রাভেল, তার সাথে আমি ইয়ার যোগ করলাম, ট্রাভেলার, এই শেষে এল আছে, এই এলটা কি কটা হলো? দুটো। তাহলে এইটা কি? বাক্যের শেষে, সেন্টেন্সের শেষে, ওয়ার্ডের শেষে যদি কোথাও এল থাকে আর তার সাথে যদি কোনো কিছু যুক্ত করতে হয় আমাকে, তাহলে আমার কি হবে? ওই এলটা